পিরোজপুর পৌরসভার ৪২টি খালের মধ্যে অধিকাংশই দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। অন্যদিকে ড্রেনগুলোকে ময়লার ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের অধিকাংশ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে পৌরসভার খাল ও ড্রেনগুলো পরিণত হয়েছে মশা আর রোগজীবাণুর কারখানায়। শহরের মাতৃসদন সড়ক, উকিলপাড়া মধ্যরাস্তা, শিক্ষা অফিস সড়ক, কালীবাড়ি সড়ক সহ বেশ কয়েকটি আবাসিক এলাকার ড্রেনগুলো ডাস্টবিনে পরিণত হয়েছে। সঠিক সময়ে পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ায় বৃষ্টির পানি ড্রেনগুলোতে জমে থাকছে, আর এতে প্রতিনিয়ত জন্মাচ্ছে এডিস মশার লার্ভা। ফলে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের। বৃষ্টির পানি হলেই এইটা খুব বেড়ে যায়, আর জোয়ারের পানিতেও আমাদের ড্রেনগুলো তলিয়ে যায়। যেখানে যাই সেখানে ময়লা আর ময়লা। এই ড্রেনগুলো আমরা চাই পৌরসভার ভিতরে সবসময় পরিষ্কার থাকুক। এডিস মশার বংশবিস্তার রোধ করতে পৌর এলাকায় স্প্রে করা সহ ড্রেনগুলো পরিষ্কার করার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পিরোজপুর জেলায় এবং প্রত্যেকটি উপজেলা সহ আমাদের শহরে আমরা আমাদের প্রত্যেকটি জনসাধারণকে সচেতন করার ব্যাপারে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের চালু রয়েছে। বর্তমানে এত বর্ষাকাল, অনেক জায়গায় ঝোপে জঙ্গলে কিছু হয়, পানি জমা, সেখানে ড্রেন বা সেখানে আমরা স্প্রে করছি। আশা করি এই কার্যক্রম চলমান আছে এবং চলমান থাকলে ডেঙ্গুটা অনেক কন্ট্রোল হবে। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।